সত্যবতী ভীষ্মের কাছে বললেন যে আমার আইবুড়ো কালের এক ছেলে আছে, পরাশর মুনির সঙ্গে মিলিত হয়ে একটি পুত্র জন্মেছিল। তার নাম হচ্ছে ব্যাসদেব। তো সত্যবতী ব্যাসদেবকে ডাকলেন। তো ব্যাসদেব এসে মাকে বললেন, মা বলুন আমাকে কি করতে হবে। তো সত্যবতী বললেন, বাবা আমার পরিবার আজকে এমন পরিস্থিতিতে পড়েছে যে বংশ রক্ষা করার উপায় নেই। আমার দুই সন্তান যুদ্ধে প্রাণ হারিয়েছে, আর আমার বড় ছেলে, যে আমার সতীনের ছেলে, তাকে আমি প্রতিজ্ঞা করিয়েছি সে কোনোদিন বিবাহ করবে না। তো এখন তোমাকে আমার বংশ রক্ষার উপায় করতে হবে। আমার যে এই দুই বিধবা বৌমা আছে, মানে তোমার ভাতৃবধূগণ, তাদেরকে তোমার সন্তান দান করতে হবে। তো ব্যাসদেব মায়ের আদেশ পেয়ে প্রথমে অম্বিকার ঘরে গেলেন। তো অম্বিকার ঘরে যখন গেলেন, অম্বিকা ব্যাসদেবকে দেখে ভয়ে চোখ বন্ধ করে ফেললেন। তো ব্যাসদেব তাকে সেই অবস্থাতেই সন্তান দান করে এলেন। এবার বাইরে বেরিয়ে তার মা সত্যবতীকে বললেন যে একটি পুত্র সন্তান হবে, কিন্তু সে অন্ধ হবে। যেহেতু অম্বিকা চোখ বন্ধ করে রাখলো সারাক্ষণ, সেই ছেলেটির নাম হবে ধৃতরাষ্ট্র। তো পরে তিনি অম্বালিকার ঘরে গেলেন। অম্বালিকা তাকে দেখে ভয়ে আতঙ্কে পাণ্ডুরূপ ধারণ করলেন। পাণ্ডুরূপ বলতে সর্বাঙ্গ ফ্যাকাশে হয়ে যাবে, কমজোর ধরনের হয়ে যাবে, তাকে বলে পাণ্ডুরোগ। তো অম্বালিকা এরকম পরিস্থিতিতে থাকলেন। তাই অম্বালিকার ঘর থেকে বেরিয়ে তিনি বললেন, মা এরও একটি সন্তান, পুত্র সন্তানই হবে, ওর নাম হবে পাণ্ডু। কারণ ও সারা জীবন পাণ্ডু রোগে ভুগবে। পাণ্ডু রোগ বলতে এই যে বললাম, কমজোর হয়ে থাকবে, শরীর ফ্যাকাশে হয়ে থাকবে। তো দুই বৌমার গর্ভে যে সন্তান হবে, দুটোই রোগগ্রস্ত হবে, কমজোর হবে। তাই মা সত্যবতী, তুমি আবার যাও অম্বিকার কাছে, একটি তুমি সুস্থ সবল সন্তান দান করো। তো সত্যবতী অম্বিকাকে বললেন যে ভয়ের কিছু নেই, ও তপবলে এরকম ভয়ঙ্কর শরীর ওর তৈরি হয়ে গেছে। তো তুমি ওকে ভয় পেও না, উনি আবার তোমার ঘরে আসবেন, তুমি কিন্তু সুস্থ স্বাভাবিক থাকবে। কিন্তু অম্বিকার সে সাহস হলো না। উনি তার এক দাসীকে বললেন, তোমাকে আমি অম্বিকা সাজিয়ে দিচ্ছি, তুমি আমার ভাসুর ব্যাসদেবের সঙ্গে মিলিত হবে। তো সেই দাসীকে তিনি সুন্দর করে সাজিয়ে দিলেন, দিয়ে ব্যাসদেবের কাছে পাঠালেন। ব্যাসদেব সেই দাসীকে যে সন্তানটি দান করলেন, তার নাম হচ্ছে বিদুর। তো এই হলো শান্তনু রাজার বংশরক্ষার উপায়। তো আপনারা এ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন, সবার কাছে আমি বলবো, আপনারা শুধু লাইক দিয়ে চলে যাচ্ছেন। অনেক লোক ভিডিও দেখছেন কিন্তু কেউ কমেন্ট করছেন না। তো ফেসবুকের কিছু কিছু নিয়ম আছে, ভিডিওতে যদি কমেন্ট না আসে সেই ভিডিও বড় করা একটু মুশকিল হয়ে যায়, মানে আমার একটু সমস্যা হয়ে যাবে যদি ভিডিও বড় করি। তাই আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।